আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল সবাইকে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে জুমার দিন, জুমা মুবারক। সকাল ৬টা বাজে এখন। তা আমি আজকে এই যে সকাল সকালেই মনে করেন যে এগুলো ধুবো। আজ ৩ দিন ধরে বাহিরে রান্না করছিল, এগুলো আমি ধুইতে পারি নাই। তা আমি এখন ধুবো, এই যে পানি ছেড়ে দিছি। তা আমি এই সব কিছু ধুইতে থাকি, দেখতে থাকুন আপনারা। আর আজকে জুমার দিন তো রাত্রে অনেক লোকজন আসবে। আর জুমার দিনের কাজকাম তো অবশ্যই করতে হবে। কেন যে প্রতি সপ্তাহের কাজ, বাহিরে যারা থাকে তারা প্রতি সপ্তাহের কাজ সব কিছুই পরিষ্কার করে প্রতি সপ্তাহে। আর প্রতি সপ্তাহে অনেক লোকজন আসে বাসায়। আর কি সব বাসায় আসে না, আর কি যার ছেলে মেয়ে আছে, যার নাতি-পুতি সব আছে, তারা আসে তার মায়ের কাছে, তার দাদির কাছে, নানির কাছে আর আসে। তো এই মামার বাসায় আসে ওনার মেয়েরা ৬-৭ জন মেয়ে, ছেলেরা ৬-৭টা। সবাই আসে শুক্রবার করে। শুক্রবার তো সবার বন্ধ থাকে, ওই জন্য শুক্রবার করে আসে। তা আমি এই যে এইগুলো পরিষ্কার করতেছি ২ দিন ধরে। এই যে এইগুলো রান্না করে রাখছিল, আমার শরীরটাও ভালো ছিল না। তার মধ্যে অনেক ওই যে আমি যে রুমে থাকবো সেই রুমের সব কিছু উঠাই আয়না এখানে রাখছিলাম, ফালাই দিছিল না, ওই কারণে আমি ধুইতে পারিনি। তাই এই যে ফালাই দিছে দেখে এগুলো ধুয়ে নিলাম আমি। তা আমার ধোয়া শেষ প্রায়। তা এই যে দেখেন, আমি সব ধুয়ে পরিষ্কার করলাম, বাড়ি ঘরও পরিষ্কার করছি। তা এখন মনে করেন যে 7:30 বাজে গেছে, 7:30। তো ওইদিকে ম্যাডামে নাস্তা তৈরি করতেছে, আর গরম পানির এটা আমি এইখানে এনে রাখছি। নাস্তা তৈরি করতেছে। এইগুলো কি দেখেন, আমাদের দেশে গেলাম এত বড় বড় বিচিগুলো দেখলে গেলাম বলে ঢাকাইলে সিমের বিচি, ঢাকাইলে সিমের বিচির মতন। তা জানি না, ঢাকাইলে সিম আছে অনেক বড় বড়। ওই সিমের গাছগুলো আমার আমার বাড়িতে ছিল, আমার স্বামীর বাড়িতে যখন ছিলাম তখন ছিল, কিন্তু এখন নাই। এই যে এদিকে আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিছি, ওইগুলো করবে। দেখেন ওই আপনার বিচিগুলো উপর থেকে ছাল ফালাই দিয়ে এইগুলো নিচ্ছে। এগুলো এই দেশে সেদ্ধ করে ওইগুলো প্যাকেটের ওই বয়াম সিস্টেম পাওয়া যায়, যে দেখেন। এইগুলো আমি ব্লেন্ডার করব, আমার বলতেছে ব্লেন্ডার কর, তো আমি এই যে ব্লেন্ডার করলাম। তো এইগুলো দিয়েই আপনার হচ্ছে ডালের মতন করলাম। ওরা বলে হচ্ছে আপনার এই ডাল বলে না, এগুলোরে কী যেন একটা বলে, মনে হচ্ছে না, মনে হচ্ছে না। যাই হোক, ডালের মতন করে এই যে রান্না করতেছে, পিস দিছে, তারপরে আপনার মশলা দেবে, আর কি টমেটো দেবে না, টমেটো ছাড়া আর কি সামান্য একটু দিবে, টমেটো সস ওইগুলো দেবে। এই যে দেখেন কালারটা এমন হয়েছে, একটা মরিচ দিছে। আমি মনে করছি কি ওই টমেটো দিবে, এখন দেখি না, টমেটো আলাদা করে এই যে একটুখানি তেল দিয়ে ওই ফ্রাই প্যানে দিচ্ছে। এটার উপর দিয়ে ওই টমেটোগুলো যখনই মনে করেন যে একটু একটু গলে গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে, তখন তার উপরে যে ডিম দিয়ে দিবে। ওই ডিম দিয়ে ওই টমেটো করবে। আমরা যেরকম পোস্ট করি না ডিম, ওরকম ওই টমেটোর উপরে দিয়ে পোস্টের মতন করবে, আউলেই দেবে না, ওরকমই থাকবে। তো এই যে দেন ওরা সব জিনিসের মধ্যে ওই মশলাটা খায়। তো ওই মশলাটাও দিচ্ছে, গুঁড়ো মশলাও দিবে, কিন্তু হালকা দেবে, অল্প একটু, অল্প করে দেবে। তা আমার সাথে থেকে দেখেন, এটা হচ্ছে সকালের নাস্তা তৈরি করতেছে, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আসলে কথা আমি কথা ভালো করে বলতে পারি না, কেননা যে এইসব কথাবার্তা এত পেঁচাল, এত কথা কখনোই তো বলি নাই এইভাবে, বুঝছেন? ওই জন্য ওইটা একটা অভ্যাস নেই, অভ্যাস আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে সুন্দর করে কথা বলতে পারবো। আর আসলে আমার অনেক শরীরটা এতটাই খারাপ ছিল, এখন আমি সুস্থ হই নাই। আর আমি এখন অনেকটা শুকাই গেছি। আমার ম্যাডাম, আমার এই বাসার মামার মেয়ে আসে আজকে, বলতেছে কিরে তুই ওইরকম শুকাই গেছিস কেন? তা আমি বলছি কই আমি শুকাই গেছি, বলতেছে হ্যাঁ তুই অনেক শুকাই গেছিস।
খাস না। আরেক ম্যাডামে বলছে ও খায়ই না। তা আমি বলতেছি কেন আমি এখন খাই না, আগে কি অনেকগুলো করে খাইতাম? এখন তুই অনেক আরো বেশি সমস্যা হয়েছে তোর, তুই খাস না দেখে এরকম হয়ে গেছিস। তো এই যে দেখেন কথা বলতে বলতে এগুলো করতেছে। আসলে কি জানেন, বিদেশে যারা থাকে তাদের ভিতরে একটা সবসময়ের ভিতরে মনের ভিতরটা এতটুক হয়ে থাকে ছোট্ট, মনটা এত খারাপ থাকে, বেশিরভাগ খারাপ থাকে যখন মানুষ অসুস্থ হয়। যখন মানুষের অসুস্থ হলে পরে তার কাছে না কেউ থাকে, অসুস্থ হোক সুস্থ থাক, প্রবাসে যার বোনেরা থাকে, বাসা বাড়ি কাজ করে, আর ভাইয়েরাও থাকে। ভাইয়েরা তাও মনে করেন যে নিজের ইচ্ছা মতন কাজ করে, অসুস্থতা লাগলে যায় না, রুমে থাকে, কিন্তু একা একাই থাকে। আর আমরা যারা বাসা বাড়িতে কাজ করি তারা অসুস্থ হলেও কাজ করতে হয়, আর সুস্থ থাকলেও কাজ করতে হয় আর কি। এমনি আমার এই ম্যাডামেরা ভালো আছে, সুস্থ অসুস্থ বেশি হলে যখন বেশি অসুস্থ লাগে, খারাপ লাগে, শুয়ে থাকি, যখন একটু ভালো লাগে তখন উঠে কাজ করি। এটা একটু আমার এই বাসাটায় অনেকটাই ভালো। কিন্তু তারপরও যখন কাজ কাম সারে, যখন একা একা রুমে এসে শুয়ে থাকি, তখন মনে হয় কি যত চিন্তা ভাবনা, যত কষ্ট সব মনের ভিতর চলে আসে। ঝাইরে জীবনে কি মনে করতাম, কোন স্বপ্ন দেখতাম, আর কোথায় এসে পড়লাম। আজ অসুস্থ হয়ে পড়ে থাকলে পাশে কেউ নাই, সন্তান থাকতে সন্তানের আমার কাছে নাই, আর এমন একটা স্বামী আল্লাহ আমার জীবনে দিছিল, সে আমাকে ভালোবাসে না ঠিক আছে, আমি বাসছিলাম, তো সে আমার সাথে বেইমানি করিয়া আমার জীবনটা নষ্ট করে দিয়ে আমার জীবনটা নষ্ট করে ফেলাইছে। আমার জীবনটা নষ্ট করছে, আমার দুটো সন্তানের যে ভবিষ্যৎও নষ্ট করছে। আমার দুটো সন্তানের বাপ ডাক থেকে বঞ্চিত করছে। আমার সন্তান দুটোর বাপের আদর স্নেহ ভালোবাসা এইসব থেকে বঞ্চিত করছে। আসলে এইগুলো যখন ভিতর মনে হয় তখন খুবই খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আর তখন মনে হয় এগুলো অত মনে হতো না যদি আমার সন্তানদের কাছে আমি থাকতে পারতাম, তাহলে এসব অত মনে হতো না। কিন্তু একা একা নিরালায় এক রুমে একা একা শুয়ে থাকা, আর তখন অসুস্থতা থাকলে আরও বেশি সমস্যা আসে, মনে হয় সব কিছু। তো এইদিকে কথা বলতে বলতে দেখেন নাস্তা তৈরি হয়ে গেছে, আর এইদিকে আমার জন্য দিছে, আমি খাইতে পারিনি, দিয়ে আমি বলছি অল্প একটু দিবি। আর এইদিকে আমি চা তৈরি করছি আদা দিয়ে, আর এই যে এইগুলো ডাল, মুগ ডাল বলে নাকি, এগুলো সেদ্ধ করে রাখতেছে, এগুলো রাত্রে মেহমান আসবে ওদের জন্য রান্না করবে, ওই জন্য এখনই সেদ্ধ করে রাখতেছে। তবে এটা আর বড় করবো না, অনেক খারাপ লাগতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।